আসসালামু আলাইকুম। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে, বিজয় লক্ষ্মী নারী। আমাদের এখানে এক্সাম্পল আছেন আমাদের হানিফ ভাই, যিনি আজকে সফল একজন সফল নারীর জন্য, যিনি আমাদের ফারহানা হানিফ ভাই। আমি আজকের যে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেশন হচ্ছে, আন্তর্জাতিক নারী দিবসের সকল নারীদেরকে আমি শুভেচ্ছা জানাই, এবং অবশ্যই আমি সেই সব পুরুষদেরকে শুভেচ্ছা জানাই যাদের সেই সব সাকসেসফুল নারীদের বিহাইন্ডে যারা ছিলেন, কারণ তাদের ছাড়া সেই সফলতাটি সম্ভব হতো না। কারণ আমি সমাজে, আমি বলবো না আমি একজন সফল নারী, আমি জানি না আমি সফল নারী কিনা, আজকে এখানে ভাষণ দেওয়ার যোগ্য কিনা, কিন্তু আমার পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি দু চারটি কথা না বললেই নয়, যেটি দিয়ে আপনারা সমাজে হয়তো কিছু মানুষ উপকৃত হতে পারবেন। আমি 2006 সালে এসেছি, বাবা মায়ের খুব আদরের 3 ভাই বোনের একজন আমি। আমার বিয়ে হয়েছে খুব আর্লি 2004-এ, আমি মাত্র ইন্টার পাস করি, আমার রেজাল্ট বের হয়নি। তারপর আমি এখানে চলে আসি। আমি তখন অলরেডি আমার একটি মেয়ে ছিল 9 মাসের। তারপর স্ট্রাগল করি, সামহাও আমার তার সাথে ওয়ার্কআউট হয়নি। আমি জানতাম না কিভাবে ড্রাইভ করতে হয়, আমি জানতাম না কিভাবে সার্ভাইভ করতে হয়। আমি একটি ম্যাকডোনাল্ডসে কাজ করতাম, তো ম্যাকডোনাল্ডসে কাজের পয়সায় আমার ভাড়াও জোগাতো না। তো এমনও দিন গেছে আমি ডানকিন ডোনাটে কাজ করতাম। আই সরি অ্যাবাউট দ্যাট। তো তারপরে সেই ডানকিন ডোনাটে আমি কিছু যেটা বোনাস পেতাম, টিপস যেগুলো, সেই টিপসটা নিয়ে এসে আমি আমার মেয়ে খেতাম, তাকে ম্যাকডোনাল্ডস কিনে দিতাম, আমি ফ্রেঞ্চ ফ্রাই খেতাম। তো আজকে আমি অনেক সার্ভাইভ করে আজকে আমি এই পর্যায়ে এসেছি। আমি 2টি জব করতাম, এবং আমার বাবা অনেক শখ করে আমাকে, উনি ভোজন রসিক দেখে আমাকে রান্না শিখিয়েছিলেন। আমি সেই রান্নাটাকে কাজে লাগে এখানে ক্যাটারিং সার্ভিস, রিমিস ক্যাটারিং চালু করি। কিন্তু সমাজের এই পুরুষতান্ত্রিক সমাজে আমি অনেকটাই অনীহার শিকার, এবং আমি বলবো সেই সাথে নারীরাও নারীদের সাথে এগিয়ে আসতে হবে, কারণ অনেক নারীরাই সেখানে আমাকে চান্স দিত না, এবং তারা ইচ্ছে করলে ঘরে যারা অন্যান্য রেস্টুরেন্ট থেকে খাবার আনতো আমাকে সেটা হেল্প করার উদ্দেশ্যে অর্ডার দিতে পারতো, কিন্তু অনেকেই ভাবতো মেয়েটা সিঙ্গেল মাম, দেখতে খারাপ না, আবার আমার দরজার কাছে আসবে, তো অনেকেই চান্স দিত না সেজন্য। তো সেটা ছিল আমার ব্যাড লাক। তো তারপরেও আমি থেমে থাকিনি, আমি প্রচন্ড শক্তি নিয়ে এগিয়ে গিয়েছি। আমি সকাল 9টা থেকে 4টা পর্যন্ত একটি জব, তারপর 5টা থেকে 11টা পর্যন্ত একটি জব। আমার মেয়ের বেবি সিটার ছিল না, আমি আমার মেয়েকে সাথে নিয়ে কাজ করেছি, এবং আমাকে সেই সহযোগিতা আমাকে করেছে আমার কাজের সুপারভাইজার ম্যানেজার গুলো। তারপর আমি রাতের 12টা থেকে আমি রান্না বান্না করেছি, উইকলি ফুড সার্ভিস দিয়েছি, এবং উইকেন্ডে আমি কাজ করেছি, আমি 24/7 আমি কাজ করেছি। তারপর যদিও আমাকে কেউ তখন ইনভাইট করতো না বাসায়, বিকজ আমার কোনো সোশ্যাল স্ট্যাটাস ছিল না, আমি ম্যারিড ছিলাম না। তো আমি চিন্তা করলাম আমার মেয়েকে আমি একটা বেটার লাইফ দিতে হবে, আমার মতো সে স্ট্রাগল করবে কেন আমার জন্য। আমি তখন কমিউনিটিতে মিশা শুরু করলাম, আমার মেয়েকে আমি ওপেন প্রোগ্রামগুলোতে নিয়ে গেলাম, তাকে আমি বাংলা স্কুলে ভর্তি করে দিলাম। সে তখন কালচারাল জিনিসগুলো আয়ত্ত করলো, এবং নাচ শিখলো, এবং ভালো করতে লাগলো, এবং সে ভুলে গেল সমাজের মানুষের নিচু যে মন মানসিকতা সেটির উপর। তা আমি বলবো যারা সমাজে এইভাবে সিঙ্গেল মাম স্ট্রাগল করছেন, আপনারা তাদেরকে সহায়তা করুন, তাদেরকে এরকম স্কলারশিপ দিন, তাদেরকে এগিয়ে নিয়ে আসুন। শুধুমাত্র যারা আপনাদেরকে এসে খুব সুনাম করবে, পাম্পত্তি দিবে, তাদেরকে না, যাদের লাইফ স্ট্রাগলটা থেমে যাবে, এস্টাবলিশ হতে পারবে, তাদেরকে সহায়তা করুন। সেই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি একটি শক্তি আমার মনের ভিতরে এসেছে, সেখান থেকে আমরা নারী একটি প্রতিষ্ঠান করেছি। আমার হয়তো বা আপনাদের মতো এত সামর্থ্য নেই, এত টাকা পয়সা নেই, কিন্তু আমার দৃঢ় মনোবল আছে একটি অসহায় মেয়েকে সাহায্য করার মতন। সেই জন্য আমি আপনাদের সবাইকে আমার পাশে থাকার অনুরোধ করছি, কিন্তু আমাকে সাহায্য করতে নয়। আমি এমন একটি ফ্যামিলি থেকে এসেছি
যে আমি হাত পেতে কারো কাছে সাহায্য চাইতে পারিনি। এবং আমাকে অনেকবারই হানিফ ভাই বলেছেন আপনি আসেন ক্লাস করেন, কিন্তু আমার তখন আমি কি বাসার ভাড়া চালাবো, বিল চালাবো, নাকি আমার গাড়ির পেমেন্ট চালাবো, আমি তখন ঠিকভাবে মনোনিবেশ করতে পারিনি পড়ালেখায়। কিন্তু আমাকে ফারহানা ভাবি অনেকভাবে সহায়তা করেছে, আমাকে ফোন দিয়ে যোগাযোগ করে আমার খবর রেখেছে, সেজন্য আমি জানাই কৃতজ্ঞতা। এবং আজকে আমি যখন আবার রিম্যারিড করেছি তখন সমাজে বাহবা পড়ে যাচ্ছে, সব জায়গায় দাওয়াত পাচ্ছি। তো একটি মানুষকে, একটি নারীকে নারী হিসেবে মূল্যায়ন করুন, তার পাশে কে আছে সেটি দেখে নয়। আপনাদের কাছে একান্তভাবে আমার সেটি অনুরোধ, এবং নারীকে সম্মান দিতে জানুন, সম্মান করতে জানুন। আপনার মা একজন নারী, আপনার বউ একজন নারী, আপনার মেয়ে একজন নারী। ধন্যবাদ সবাইকে।